ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমার আরেকটি নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করা যাক। ঘরে থেকে কি করব, আমিও ঘাটে যাই আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করি। তো চলো। আমাদের বাড়ির কাছেও পুকুর আছে, তবে আমাদের বাড়ির পুকুরের জল কিন্তু ভালো নয়, আর দিদাদের পুকুরের জল তাও ভালো আছে। পুকুর ঘাটের চারিদিকে আছে অনেক রকম গাছ। মামার বাড়ি এলে যেদিকে তাকাবো সেদিকে শুধু গাছ আর গাছ। আর এখানে কিছু প্রসাদ ছিল, সেই প্রসাদগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই ওগুলোকে জলে দিয়ে দিল। আর ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ তোমরা, ওখানে ট্রেন যায় আর আমরা দেখতেও পাই যখন এই পুকুর ঘাটে আসি। তবে ভালো করে দেখা যায় না, যেহেতু গাছগুলোতে সব ঢাকা পড়ে গিয়েছে তার জন্য। এই যে নীলকণ্ঠ ফুলের গাছ, এখনও অনেকই গাছ আছে ফুলের, তবে এখন আমি নীলকণ্ঠ ফুলের গাছটাই দেখতে পাচ্ছি। আর এই যে কালকে তো দিদারা গুরুমন্ত্র নিয়েছিল, তাই বাসনগুলোকে আজকে ধুয়ে মুছে ঝরঝরে করে ফেললো। মামার বাড়ি এলে এই সিঁড়িটায় উঠতে না ভীষণ ভয় লাগে। আমার নয়, সবারই ভয় লাগে, কারণ সরু সরু সিঁড়ি তো, যদি পড়ে যায় তার জন্য। এখানে বাসনগুলোকে ধুয়ে রেখেছে, বাসনগুলোকে গুছিয়ে গুছিয়েও রাখা হয়ে গিয়েছে। তারপরে শুরু হলো ঠাকুরকে জল দেওয়া। প্রথমে তুলসী তলায় এখানে দিদা ফুলগুলোকে সাজিয়ে দিচ্ছে, তারপরে ঘরে যে ঠাকুরগুলো আছে তো তাদেরকে এখন সেবা দিয়ে দেওয়া হচ্ছে। আগে এই ঠাকুরগুলো দিদাদের মাটির ঘরে ছিল, আর এখন যেহেতু পাকা বাড়ি হয়েছে তাই এই ঘরে এনে রেখেছে। তোমাদেরকে এটাও দেখাবো যে কোথায় ছিল এই ঠাকুরগুলো। এখানে সর্ষে উচ্ছে হবে, তাই উচ্ছেগুলোকে একে একে কেটে নিচ্ছে। আর এই রান্নাটা মাসি দিদাই পারে, তাই মাসি দিদা করে খাওয়াবে আমাদেরকে। এখানে দিদা ঠাকুরকে গঙ্গা জল আর একটুখানি ধূপবাতিও দেখিয়ে দিল। আর এই ঘরটা হচ্ছে ঠাকুর ঘর আগেকার। তারপরে উঠানেও এলো এবং উঠানেও গঙ্গা জল আর ধূপবাতিও দেখিয়ে দিল। তারপরে তুলসী তলায় চলে এলো, মাতা তুলসীকে একটু নকুলদানা, গঙ্গা জল আর ধূপবাতি দেখিয়ে প্রণামও করে নিল। আমি গাছের কাছে দাঁড়িয়ে আছি, আমার সামনে যেদিকেই তাকাবো পাশে শুধু গাছ আর গাছ, আর আমি এখন গাছের মাঝখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মামার বাড়ির উঠোন, আর ওদিকে হচ্ছে মাটির বাড়ি। কখন বাসনগুলোকে ধোয়া হয়েছিল আর এখন এই বাসনগুলোকে জল ঝরিয়ে রেখে দেওয়া হলো। এটা হচ্ছে বাসন রাখার খাঁচা। দিদা এই খাঁচাটা শখ করে বানিয়েছিল, আর এই খাঁচার উপরে বাসনগুলো গুছিয়ে গুছিয়ে রাখার পরে একটা কাপড় ঢাকা দিয়ে। আর এই বাড়িটাই হচ্ছে আসলে মাটির বাড়ি। এখন তোমরা যেই হাত
তাঁতটাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ সেটাই হচ্ছে হাত তাঁত। এটা আগে আমাদের বাড়িতেও ছিল, কিন্তু এখন আর নেই, এখন আমাদের বাড়িতে পাল্লুম তাঁত হয়ে গিয়েছে। এই কাপড়গুলো না অনেকই সুন্দর। দাদু যে কাপড়গুলো বোনে সেগুলো হচ্ছে সরু সুতোর কাপড়। আর এটাই হচ্ছে আগেকার বাড়ি, মানে বড় ঘর যেখানে ঠাকুর রাখতো, সেই জায়গাটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ঘরের লাইটটা অন করে দিই। এই ঘরের লাইটটা জেলে দেওয়া হয়ে গিয়েছে, কারণ তোমরা ভালো করে দেখতে পারবে এবার। এই যে এখানে ঘরটায় কাঠগুলোকে রাখা হয়েছে, বিভিন্ন জিনিস এখানে থাকতো, ঠাকুর, তারপরে যেখানে মশলাপাতি, কিন্তু এখন সব ওগুলোকে ওই পাকা ঘরে নিয়ে যাওয়া হয়ে গিয়েছে। আর এটাই হলো সেই জায়গা, এই যে উঁচু পাড়া করে রেখেছিল মাটি দিয়ে, ওখানেই থাকতো ঠাকুর। আর এই যে বেরোবার জন্য দরজা, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দিদাদের বাড়িতে ঠাকুর কোন জায়গাটায় থাকতো, ওই যে কাদা দিয়ে করা আছে ওখানটাই থাকতো ঠাকুর। আজকে শাক খেতে ইচ্ছা করছিল, তাই দিদা শাকগুলোকে তুলে আনলো। এবার এই শাকগুলোকে মা কেটে নিচ্ছে। এই শাকগুলো খেতে খুব ভালো লাগে। এই দিকটা হচ্ছে বাইরের দরজা, ওদিকে মানে উঠোন দিয়ে যাওয়া হয়, আর এদিকটা পুরো বাইরে, এদিকটা বাইরে, এদিকটা দিয়ে অতটা যাওয়া আসা করে না কেউ। আর এদিকটা দিয়ে এই যে দেখালাম তোমাদেরকে তাঁতটা, পিছনেও আছে, আর ওইদিকেই যায় সবাই, এদিকে যায় না। আমি এদিকে এলাম, এই সিঁড়িটা থেকে নামলাম, এই সিঁড়িটা থেকে নেমে আমি এলাম তাঁতচালাটায়। এদিকে রান্না বসিয়ে দিয়েছে গ্যাসে। এখানে প্রথমে শাকটাকে বানিয়ে নিচ্ছে, আর এটা দিদাই বানাচ্ছে। তারপরে ওই যে সইষে উঠছে, ওটাকে মাসি দিদা বানাবে, তার জন্য প্রথমে শাকটাকে এখন বানিয়ে নিচ্ছে। আর এখন লবণ দিয়ে দিল। তবে এই শাকটায় কোনো রকম চিনি মেশানো হবে না, তবে অল্প নুন দিয়ে শাকটা খেতে বেশ ভালো লাগে। তাতে আবার পাঁচমিশালি শাক, অনেক রকম শাক দিয়েই শাকটা হচ্ছে। এখানে তেজপাতা ও শুকনো লঙ্কাকে একটা বাটিতে তুলে রেখে পাঁচফোড়নটাকে কাগজে মুড়িয়ে রাখা হবে। এখানে মা নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছে, কারণ কিছু নাড়ু করা হবে। এদিকে মাসি দিদা সর্ষে উচ্ছে করবে, তাই প্রথমে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। কত সুন্দর লাগছে, দুই বোনে একসাথে হাতে হাতে কাজ করছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার দিদা, আর ওটা হচ্ছে আমার দিদার দিদি, মানে আমার তো মাসি দিদা, আমি মাসি দিদাই বলি। ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে ধুয়ে মুছে নিয়ে এখন নাড়ুটাকে বানানোর জন্য নারকেল আর চিনি দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ে। এবারে নারকেল আর চিনিটাকে ভালো করে গলিয়ে নেবে।
এদিকে নারকেলের নাড়ু বানানো হয়ে গিয়েছে। এখন নারকেলের নাড়ুগুলোকে ভালো করে স্টেপ করে রেখে দেবে, মানে গোল গোল করে সাইজ করে রেখে দেবে। চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। তার আগে বলে যাই, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবে। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো এখানেই, টাটা।